নমস্কার বন্ধুরা, 2023 সালে নিটে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে যে কোশ্চিনটা এসেছিল সেই কোশ্চিনটা আমরা সলভ করব বন্ধুরা। এই কোশ্চিনটা আমাদের করার উদ্দেশ্য হলো এই কোশ্চিনটার মধ্যে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা শিখব। তাহলে এই ধরনের যত কোশ্চিন আছে তোমরা এই কনসেপ্টের মাধ্যমে করতে পারবে। অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চিন আগেও নিটে অনেকবার এসেছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বুক যদি থাকে তাহলে সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন খুব ইম্পর্টেন্ট নিটের ক্ষেত্রে। নিটের প্রায় 80% কোশ্চিন প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট থেকেই আসে। সো গাইজ, তো চলো আমরা কোশ্চিনটা বুঝে নিই এবং খুব ভালোভাবে তোমরা ভিডিওটা শুনবে গাইজ। দেখবে তোমরা এই ধরনের সব কোশ্চিন পারবে এই কোশ্চিনটা একটা মাত্র কোশ্চিন বুঝে যদি যাও। তাহলে দেখো এখানে কি বলেছে। এই কোশ্চিনটা বলেছিল যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস কতটা হবে যদি আমরা 20 গ্রাম অফ 20% পিওর লাইমস্টোনকে হিট করি। দেখো এখানে রিয়াকশানটা দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কোশ্চিন কি হয়, রিয়াকশান দেওয়া থাকে না। আগে এরকম প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন এসেছে যেখানে রিয়াকশানগুলো দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু রিয়াকশানটা জানা দরকার। ওই জন্য বেসিক রিয়াকশানগুলো জানতে হবে কেমিস্ট্রির। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় পিওর লাইমস্টোন বলা হয়। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এখন এখানে বলছে যে এই যে ক্যালসিয়াম কার্বনেট তার হলো 20 গ্রামের 20% থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, বুঝতে পেরেছো? দেখো এখানে এখন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড যদি রিয়াকশানটা লিখে নিই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কত, যে এটা বেসিক যে প্রথম যে রিয়াকশানটা এটা। তো এই ধরনের প্রবলেম করার ক্ষেত্রে প্রথমে তোমাদের কি করতে হবে যে আণবিক ভর, এই যৌগগুলোর আণবিক ভরটা বের করে নিতে হবে প্রত্যেকটারই। এখন আণবিক ভর বের করার জন্য আমাদের প্রত্যেকটা মৌলের কি হবে, পারমাণবিক ভরগুলো জানতে হবে। এখানে কোশ্চিনে এখন দেওয়া থাকে ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর কত 40। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যদি সব বের করি তাহলে ক্যালসিয়ামের 40, কার্বনের হলো পারমাণবিক ভর 12 হয়, অক্সিজেনের হলো একটা অক্সিজেনের হয় 16, তাহলে 3টা অক্সিজেন আসে কত হবে 48। এগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাবো হলো 100 গ্রাম হলো কি ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভরটা আসবে হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এটা তো হলো বেসিক যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা। এখন এটার সাহায্যে আমরা যেটা বের করতে বলছি সেটা বের করে নেব। এখন এখানে বলেছে 20 গ্রাম এর হলো 20%, তাহলে এটা কত আসবে 20%, 20 গ্রামের 20% এখানে আসবে। বেসিক একবারে যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বেসিকভাবে বলে দিচ্ছি, যে দুটো 0 কেটে যাবে, এখানে 4 গ্রাম। এই অ্যাকচুয়ালি আমাদের 4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে 100 গ্রামে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে 1 গ্রামে কত হবে। ঐকিক নিয়মে করছি, বেসিক মাধ্যমিক লেভেলেও এরকম প্রবলেম ছিল, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখন তাহলে 4 গ্রামে কত হবে, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে 4 25 কত হয় 100। এখন উপরে থাকলো কত 44 আর নিচে হলো 25। এটা যদি আমরা কাটি তাহলে 1.76 গ্রাম আসবে। কি 1.76 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। সো এইভাবে এই ধরনের কোশ্চিনগুলো করতে হয়। তাহলে এটাতে ওয়েট হিসাবে দিয়েছিল গ্রাম হিসাবে। এই কোশ্চিন একই কোশ্চিন 2021 সালে আই থিঙ্ক এসেছিলো, সেটা যে হ্যাবার প্রসেসে আমরা কিভাবে অ্যামোনিয়া তৈরি করি ওটা মোল থেকেও বের করতে পারে, যদি মোল হিসাবেও দিতে পারে এটা, বুঝতে পারছো? এখন মোল থেকে দিলে কিভাবে করব, আমরা জানি যে বেসিক যে প্রত্যেকটা যৌগের একটা আণবিক যে ভর থাকে সেই ভরটা, যেমন এখানে ক্যালসিয়ামের কত পেলাম আণবিক ভর 100 গ্রাম। এই 100 গ্রামটা কত হয় 1 মোলের সমান, তাই কি না? তাহলে 1 মোল 100 গ্রাম, 1 মোল থেকে এই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে আমরাও এটা কি করতে পারবো, মোলে কনভার্ট করতে পারবো। আমরা জানি মোলের কি সূত্র, n সমান এনকে আমরা মোল যদি ধরি তাহলে কি হয় ওয়েট বাই মলিকিউলার মাস বা অ্যাটমিক মাস, তাই কি না? তো আশা করছি গাইজ তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে। সো থ্যাংক ইউ গাইজ। নেক্সট ভিডিওতে এরকমই একটা কোশ্চিন করবো কেমিস্ট্রির, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। সো অবশ্যই চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যারা নিট দেওয়ার জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা করছে।